করবা, আস্তে আস্তে মুভ করবা। দাঁড়াও, ঠিক আছে। এবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুন সাঈদুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। নাসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিআত তাওফীক ওয়াস সাআদা। দেশে ও প্রবাসে, জেলে কিংবা বাহিরে, যারা যেখানে আছেন সকলের প্রতি ঈদ মোবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সারাটি জীবন ঈদের দিনের ন্যায় আনন্দ, প্রশান্তি, সুখ সমৃদ্ধির সাথে কাটানোর তৌফিক দান করুন, আমিন। আজকে দীর্ঘ এক যুগ পরে নিজ হাতে নিজের কোরবানি করতে পেরে আনন্দিত। আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই কোরবানির মাংস বানানো হচ্ছে। ঈদ আসলে কি? আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি, আসলে কি এটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। কথাটা ছোট, তাৎপর্য অনেক বড়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো আর দুম্বা জবাই করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তার বৃদ্ধ বয়সে পাওয়া আদরের পুত্রকে জবাই করার জন্য। তিনি সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার আদরের পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার এ ব্যাপারে মতামত কি? সন্তানও সেরকম, সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আব্বাজান, তুমি যা আদিষ্ট হয়েছ তুমি নিঃসংকোচে তা বাস্তবায়ন করো। আমাকে অবশ্যই তুমি তোমার সহযোগী পাবে, ধৈর্যশীল পাবে। এটাই হচ্ছে কোরবানির সবচেয়ে বড় শিক্ষা, যে আল্লাহর নির্দেশের জন্য প্রয়োজনে নিজের জীবন, নিজের সন্তানের জীবন উৎসর্গ করে দেওয়া। নিজের জীবনকে উৎসর্গ করেছেন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হওয়ার মাধ্যমে, সন্তানের জীবনকে উৎসর্গ করেছেন কোরবানি করার মাধ্যমে। এটাই হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম। এটাই হচ্ছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র গোটা জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত। এ হচ্ছে সেই কোরবানি। শুধু দুম্বা জবাই করা, ভেড়া জবাই করা, গরু ছাগল জবাই করা, এটা কোরবানির মূল শিক্ষা নয়। মূল শিক্ষাই হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই কোরবানির মাধ্যমে পশু জবাই করে, নিজের ভিতরের পশুত্বকে কোরবানি করে জবাই করে মালায়েকা চরিত্রকে প্রতিষ্ঠা করাই হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় শিক্ষা। পশুর কাজ কি? পশু কাড়াকাড়ি করে, ছিনতাই করে, একজন আর খাবার আরেকজন দখল করে, লড়াই করে। মানুষ এই পশুত্ব চরিত্রকে কোরবানি করে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ব, সাম্য ভ্রাতৃত্ব এবং সব কিছুকে প্রতিষ্ঠা করবে। এটাই হচ্ছে এই কোরবানির আরেকটি মৌলিক শিক্ষা। কোরবানির আরো একটি শিক্ষা হচ্ছে আমির গরিব, ধনী ফকির সব মানুষকে এক কাতারে জমা করে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আজকের এই দিনটি যেরকম ভাবে নিরাপদ, এই স্থান নিরাপদ, এই মাস নিরাপদ, ঠিক তেমনি ভাবে
তোমাদের জান মাল সবকিছু নিরাপত্তা প্রতিষ্ঠা করা হলো। জাহিলি যুগের সমস্ত রসম রেওয়াজকে আজকে আমি পদদলিত করলাম। এভাবেই তিনি এক মহান ঘোষণা করলেন। সাদা কালো, আমির গরিব, ধনী ফকির সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ করে দিয়েছেন। এই ঐক্যবদ্ধ থাকাই হচ্ছে আমাদের সফলতা। কোরআন বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হইও না। কোরআন আরো বলেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয়ই যারা দ্বীনকে বিভক্ত করেছে, দলে উপদলে ভাগ করেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দ্বীনকে বিভক্ত করেছে, ওয়া কানু শিয়া, এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, আপনি তাদের সাথে কোনো সম্পর্ক আপনার নেই। সুতরাং এই উম্মতের সবচেয়ে বড় কাজ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। কোরআন প্রশংসা করেছে সেই আনসার মুহাজিরদের, আউস খাজরাজদের, যারা পরস্পর যুগ যুগ ধরে যুদ্ধ করেছিল। আল্লাহ বলেছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের আগুনের দ্বার প্রান্তে, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। এখন কি আমরা আবার সেই পরস্পর বিচ্ছিন্ন হয়ে জাহান্নামের দ্বার প্রান্তে যাব? কোরআন বলেছে, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পরে ঝগড়া করো না, তানাজু করো না, ফাতাফশালু, তাহলে তোমরা হীনমন্য হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, এবং দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রভাব প্রতিপত্তি দূর হয়ে যাবে। আজকে জানেন যেই প্রতাপশালী, মহাপ্রতাপশালী এক লেডি ফ্রাউন, যে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী মনে করত, কিন্তু সে তার পুরা শক্তি বাতাসের সঙ্গে উড়ে গেছে। কেন? একটা ঐক্যবদ্ধ শক্তি যখন মাঠে নেমেছিল, আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ থাকলে, বিচ্ছিন্ন না হলে তোমাদের সঙ্গে আল্লাহ সাহায্য থাকবে। কিন্তু যদি বিচ্ছিন্ন হও, তানাজু করো, ঝগড়া করো, তাহলে জেনে রাখবে, ফাতাফশালু, ফাশাল মানে একেবারে দুর্বল, হীনমন্য হয়ে যাওয়া, ওয়া তাযহাবা রিহুকুম, এবং দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রভাব প্রতিপত্তি সব দূর হয়ে যাবে। এ কারণেই মনে রাখবেন, বর্তমান সময়টা খুবই নাজুক সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশের তাওহীদি জনতা, আম জনতা, ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধভাবে এক ফ্যাসিস্ট, স্বৈরাচারী, এক ফিতনাবাজ, চরম হিংসুক, রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী এক লেডি ফ্রাউন এদেশে যেভাবে জগদ্দল পাথর হয়ে বসেছিল, এটা শুধুমাত্র এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তখনই আল্লাহর সাহায্য নেমেছে। কাজে এখানে কোনো মাস্টার মাইন্ড নেই। অনেকে বলে অমুকে মাস্টার মাইন্ড, অমুকে মাস্টার মাইন্ড, এটা ভুল কথা। মনে রাখবেন, কোরআন বলছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম কৌশল করেনেওয়ালা, আল্লাহ তাআলাই এই কৌশল করেছেন, আল্লাহ তাআলাই এই কর্মপন্থা করেছেন। সুতরাং এখানে মাস্টার মাইন্ড কাউকে বানিয়ে আল্লাহর সাথে কাউকে শিরিক না করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরিশেষে আমি আমাদের সকল মাসলাক, সকল প্রকার উলামায়ে কেরামদের বলবো, আজকে যেভাবে সকল ঐক্যবদ্ধভাবে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করে কোরবানি করছি, দল মত নির্বিশেষে সবাই তাকবীর বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর ধ্বনিকে সাথে নিয়ে আবার আমরা হুঙ্কার ছেড়ে মাঠে নামি, ইনশাআল্লাহ ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন এক ধরনের ঘোষণা হয়ে গেছে। আমি যদিও নিজে এই নির্বাচন বা ইত্যাদি প্রসঙ্গে আপনারা আমার আদর্শ জানেন, তারপরেও বলবো, আপনারা যারা ইসলামী রাজনীতির সাথে জড়িত আছেন, বিভিন্ন দল করেন, ঐক্যবদ্ধ হয়ে আপনারা মাঠে নির্বাচন করুন। হতে পারে আল্লাহ তাআলা যদি মঙ্গল রাখেন, আপনাদের বিজয় অবশ্যই আসবে। কিন্তু যদি বিচ্ছিন্ন হয়ে থাকেন, তাহলে সাইদি সাহেবের সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হয়, এমন কালো ঘন মেঘ ঈশান কোণে জমা হয়েছে, যার শোবে সাদেক হওয়া প্রায় অসম্ভব। সাইদি সাহেব এই কথা খুব জোর দিয়ে বলেছিলেন,
এবং এই বাংলাদেশের জনগণ তা প্রত্যক্ষ করেছে। আবার যেন আমাদের সামনে একটা সেই কালো ঘন অন্ধকার মেঘ এ দেশটাকে ছেয়ে না যায়, সেজন্য এখনই সতর্ক হন, ঐক্যবদ্ধ থাকুন। আল্লামা ইকবালের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, मनफात एक है इस कौम की, नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हरमे पाक भी अल्लाह भी कुरान भी एक, क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। পরিশেষে সকলকে ঈদ শুভেচ্ছা। কোরবানিতে সকলকে দাওয়াত দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এই অনেক দিন পরে, প্রায় এক যুগ পরে আজকে নিজ হাতে কোরবানির পশু জবাই করে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাতে ঘুরে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ছাত্রগুলোকে দাও, রাষ্ট্রকর্ম আছে, ফিল্টির হাতে আছে। মাশাআল্লাহ, এই মাদ্রাসার ছেলেরা দেখুন, আজকে মাদ্রাসার ছাত্ররা ঈদের দিন বাড়ি না গিয়ে, তাদেরও আত্মীয় আছে, মা বাবা আছে, স্বজন আছে, সব বাদ দিয়ে আজকে তারা মাদ্রাসার জন্য এই কোরবানির পশুর চামড়া সংগ্রহ করছে। কেন? উদ্দেশ্য একটাই, দিনকে জীবিত রাখার জন্য। সুতরাং এই ছাত্ররা যেখানে, সারা বাংলাদেশের যেখানেই যাচ্ছে, আপনারা তাদের সম্মান করুন। নিজের কোরবানির চামড়াগুলো মাদ্রাসায় দিয়ে দিবেন, বিক্রি করার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, কোরবানির চামড়া, কোরবানির কোনো অংশ বিক্রি করা জায়েজ নেই। আর যদি বিক্রিও করেন, এটা আপনি নিজে ভক্ষণ করতে পারবেন না, গরিবদের হক। কাজী আপনি বিক্রি করলে যে দাম পাবেন, মাদ্রাসাওয়ালারা চামড়াগুলো নিয়ে লবণ দিয়ে বিক্রি করলে তার চেয়ে অনেক বেশি দাম পাবে। সুতরাং আপনি এই নিজে চামড়াটা বিক্রয় করে, এত কিছু না করে, পুরো চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিন, ইনশাআল্লাহ মাদ্রাসা উপকৃত হবে। আমি আবার নিজের কোরবানির চামড়া সামনে আছে, এটা দিয়ে দিচ্ছি, ছাত্ররা হাজির আছে। এবং আপনাদের সারা বাংলাদেশের যারা আমাকে দেখছেন, সকলের প্রতি অনুরোধ, যে মাদ্রাসার থেকে যারা যাবে তাদেরকে আপনারা চামড়াগুলো দিয়ে দিবেন। কোনো রকমের বিক্রয় করবেন না, পয়সা নেবেন না, পারলে ওদেরকে একটু মেহমানদারিও করবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। কোরআনে বলা আছে, কুলু ওয়াতিমুল কানিআ ওয়াল মুতাররা, কোরবানির মাংস তোমরা নিজেরা খাও, এবং আল কানি, ওই সকল ভদ্র গরিবদের খাওয়াও যারা কখনো চায় না, ভিক্ষা করে না। এরাই হচ্ছে মাদ্রাসার ছাত্র, এরাই হচ্ছে গরিব আলেম ওলামা, যারা কারো কাছে হাত পাতে না, যারা কারো কাছে প্রকাশ করে না। কোরআন আরো সুন্দর করে বলছে, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই সকল ফকির গরিবদের জন্য যারা আল্লাহর পথে আটকে আছে, আল্লাহর দ্বীনের কাজের জন্য আটক আছে, জিহাদের ময়দানে আছে, বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া আটকে আছে। এরা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, যারা জমিনে গিয়ে কাজকর্ম করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, অন্য কোনো চাকরি বাকরি করতে পারে না, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে আটকে রেখেছে। আল্লাহ বলছেন, উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, যারা জমিনে চলাফেরা করে ব্যবসা বাণিজ্য করে খেতে পারে না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যাদেরকে দুনিয়াদার জাহিল মূর্খ লোকেরা দেখলে মনে করে তারা খুব ধনী। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মাদ্রাসার ছেলেদের চেহারাগুলো দেখেন কি সুন্দর, হাসি খুশি, এটা দেখলে কেউ মনে করবে না গরিব। আল্লাহ এটাই বলেছেন, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা কারো কাছে জোরাজোরি করে, বারবার ইসরার করে কারা প্রার্থনা করে না। এই গরিব ভদ্রলোকদেরকে খুঁজে খুঁজে কোরবানির মাংসগুলো পাঠাবেন। যার এলাকায় যে মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় কোরবানির একটা অংশ আপনারা নিজ দায়িত্বে পৌঁছে দিবেন, চামড়াগুলো নিজেরা পৌঁছে দিবেন। ওরা কেন কষ্ট করবে? ওরা আল্লাহর রাসূলের মেহমান, ওদের নয়, আপনারা নিজ দায়িত্বে পৌঁছে দিবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ। আমি নিজেও আপনাদেরকে বলছি, নিজেই আমলটাই করছি। অবশ্য ছাত্ররা এসে গেছে, সেজন্য ওদের কাছে দিয়ে দিচ্ছি, নতুবা আমি নিজেই এটা মাদ্রাসায় পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল। তো সেজন্য এরপরে বলা আছে ওয়াল মুতাররা ওয়াল কানিআ, হ্যাঁ, যারা ভিক্ষা করতে আসে এদেরকেও দিবেন। এই কারণে আমি অনুরোধ করব, আমার এই বক্তব্য সারা বাংলাদেশ নয়, পুরা দুনিয়া যারা যেখানে শুনছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা কোরবানির চামড়াগুলো সব মাদ্রাসায় দিয়ে দিবেন, নিজেরা বিক্রি করার প্রয়োজন নেই। গরিব আত্মীয় স্বজনকে অন্যান্য সময় সাহায্য করেন, সেভাবে টাকা দিয়ে সাহায্য করুন। এই কোরবানির চামড়া বিক্রি করে দিতে হবে এমন তো কোনো বিষয় না। এরপরে আমি আরেকটি জরুরি কথা বলছি, দেশে বিদেশে যারা কোরবানি দিচ্ছেন, ফিলিস্তিনি ভাইরা আমাদের মতোই মানুষ, আমাদেরই ভাই। ইয়ামানের ভাইয়েরা আমাদের ভাই। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া, ঈমান তো ইয়ামানের ঈমান, আর হিকমত তো ইয়ামানের হিকমত। প্রশংসা করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন। আমাদের কিছু ভাইয়েরা এবছর ইয়ামানে কোরবানি দিয়েছেন ইয়ামানি ভাইদের খাওয়ার জন্য, কিছু ভাইয়েরা ফিলিস্তিনি ভাইদের জন্য কোরবানি দিয়েছেন বিদেশে মিশরে বসে, এবং ইয়ামান থেকে পাঠাবার ব্যবস্থা আছে। যারা এই ফিলিস্তিনি ভাইদের জন্য, এখন তো আর কোরবানি মাংস পাঠানো যাবে কিনা জানি না, অবশ্য 3 দিন বাকি আছে, আপনারা যোগাযোগ করলে আপনাদের পক্ষ থেকে ফিলিস্তিনি ভাইদের জন্য কোরবানির ব্যবস্থা করা যেতে পারে, ইয়ামানি ভাইদের জন্য কোরবানির ব্যবস্থা করা যেতে পারে, তাদের জন্য অর্থ দিয়ে সাহায্য করা যেতে পারে, যেন আমরা যেভাবে ঈদ করতে পারছি আমাদের ফিলিস্তিনি, আমাদের কাশ্মীরি, আমাদের সেই ইয়ামানের ভাইয়েরা, ইরাক সিরিয়ার অসহায় ভাইয়েরা, আরাকানের ভাইয়েরা যেন আমাদের সাথে সমানভাবে আজকে ঈদের ভাগিদার হতে পারে। সেটাই ঈদের একটা বড় আমাদের সফলতা। ঈদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ভেদাভেদ ধ্বংস করে দিয়ে সকলকে এক কাতারে দাঁড়াবার জন্যই ঈদের দিন ঘোষণা দিয়েছিলেন, লা ফারকা বাইনাল আসওয়াদি ওয়াল আবিয়াদ ওয়াল আজম ওয়াল আরব। ইকবাল তাই বলেছেন, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা और না কোই বান্দা নওয়াজ, বান্দা ও সাহিব মুহতাজ গুনি এক হয়ে, তেরে সরকার মে পৌঁছে তো সবই এক হয়ে। পরিশেষে আজকে সারাদিন আমি বাসায় আছি, রাত্রেও আছি, কালকে ইনশাআল্লাহ খাগড়াছড়ি নমুসলিমদের সঙ্গে দেখা করতে যাব। আমাদের মাহমুদুল হাসান গুনবী ভাই ইতিমধ্যে খাগড়াছড়ি পৌঁছে গেছেন, ওখানে আছেন। আমিও ইনশাআল্লাহ আগামীকাল তার সঙ্গে গিয়ে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। তো যারা ঢাকায় আছেন, ইচ্ছে করলে বিকেলবেলা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে বেশি লোকদের খাওয়াতে পারবো না, কারণ খাসি দিতে দেবো 2টা মাত্র। সবাইকে দাওয়াত দিলাম, জাযাকুমুল্লাহ। আর খাগড়াছড়ি যাব, যদি আপনারা খাগড়াছড়ি যেতে চান তাহলে একটা ভালো সফর হবে। আগামীকাল সকালে রওনা দেবেন ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দিলাম। নও মুসলিম ভাইদের সাথে ইনশাআল্লাহ আগামীকাল আপনাদেরকে আবার লাইভে লেকচার দেওয়া হবে, আপনাদের দেখানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সঙ্গে রাখুক, আমিন। তোমরা চামড়াগুলো নিয়ে যাও। ওটা কি খালি হয়েছে? গরুটা খালি দিয়ে দাও।